দর্শক আপনাদের সিলেট বিভাগ সম্পর্কে শর্টলি একটু জানিয়ে দিতে চাই। সিলেট বিভাগে জেলা রয়েছে 4টি, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এবং এই বিভাগে আসন সংখ্যা রয়েছে 19টি। দর্শক, সিলেট বিভাগ সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসাইন। আমরা যাচ্ছি তার কাছে। নাবিল, আপনার বিভাগের সার্বিক ভোটের পরিবেশ কেমন দেখছেন? প্রচারণার শেষ দিকে এসে কেমন মনে হচ্ছে মাঠের বাস্তবতা? সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আজকে যেহেতু প্রচারণার শেষ দিন, সকাল থেকেই আমরা দেখেছি যে প্রার্থীরা প্রচারণায় তাদের মতো করে আসলে সময় ব্যয় করছেন। নেতাকর্মী যারা আছেন তারাও আসলে পৃথকভাবে জনগণের ভোট যাতে তাদের নিজস্ব প্রতীকে আসে সেজন্য তারা নিজ নিজ প্রচারণা করছেন। যেহেতু আজকে শেষ দিন, ফলে প্রচারণার পাশাপাশি আসলে যারা প্রার্থীরা আছেন বা যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকে আসলে নিজ নিজ ভোটের হিসাব কষে নানা ধরনের সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। প্রথমে যদি আমি আসলে সিলেট 6টি আসনের কথা বলি, তাহলে সিলেট 1 আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার সাথে মৌলানা হাবিবুর রহমান, যিনি জামায়াত মনোনীত প্রার্থী। আমরা শুরু থেকেই দেখছিলাম যে উৎসবমুখর পরিবেশে আসলে সহিষ্ণু অবস্থায় আসলে এই প্রচারণার কাজগুলো চলছিল। কিন্তু সময় যত যাচ্ছে আসলে দলগুলোর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের সুর আমরা শুনতে পাচ্ছি। সিলেট 2 আসন বিএনপি নেতাকর্মীরা বলছেন তারা অনেকটা নির্ভর, কারণ সেখানে প্রার্থী হয়েছেন দলটির যে নিখোঁজ যে বিএনপি নেতা এম ইলিয়াস আলী, তার সহধর্মিণী তাহসিনা রুজদিল্লুনা। ফলে বিএনপি নেতাকর্মীরা বলছেন সেখানে ইলিয়াস আলীর যে আবেগ বা যে প্রভাব, সেটি আসলে বিএনপিকে এবারের ভোটে বিজয় এনে দিতে অনেকটা আসলে কাজে দিবে। এর বাইরে সিলেট 3 আসনে আসলে আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছি 11 দলীয় জোটের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর। সিলেট 4 আসনে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তার বিরুদ্ধে সেখানে জামায়াত নেতা, স্থানীয় নেতা জয়নাল আবেদিন, তাদের মধ্যেও আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস স্থানীয় ভোটাররা, নেতাকর্মীরা জানাচ্ছেন, এবং উভয় প্রার্থী আসলে মাঠ চষে বেড়াচ্ছেন। এবং স্থানীয় যে প্রধান যে দাবি, সেখানে পাথর কুয়ালি খুলে দেওয়া সনাতন পদ্ধতিতে, সেই দাবি উভয় প্রার্থীর পক্ষ থেকে আসছে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই সেখানে চলছে। সিলেট 5 আসনে বাস্তবতা একটু ভিন্ন। সেখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী, যিনি আসলে মামুনুর রশিদ, চাকসু মামুন নামে পরিচিত, তার সাথে জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী, যিনি বিএনপি মনোনীত জোটের প্রার্থী, তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসলে সম্ভাবনা পাওয়া গেছে। এর বাইরে আমরা যে জানতে পেরেছি যে সিলেট 6 আসন, সেখানেও আসলে ত্রিমুখী লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি। বিএনপির নেতাদের বিএনপি জামায়াতের পাশাপাশি সেখানে জমিয়তের প্রার্থী স্বতন্ত্র, যিনি আসলে হেলিকপ্টার প্রতীকে লড়াই করছেন, তিনিও আসলে সেখানে তার মাঠ চষে বেড়াচ্ছেন, এবং তারও আসলে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই একটা আভাস পাওয়া যাচ্ছে। এই মিলিয়ে আসলে সিলেটের যে আসনগুলো, সেই আসনগুলোতে অনেকটা বলা যায় যে ফলাফল কি হবে সেটা এখনই খুব অন্যান্য নির্বাচনে যেটা বলে দেওয়া যেত, এবার কিন্তু সেটি সুযোগ নেই। সবাই আসলে খুব মাঠ চষে বেড়াচ্ছেন যাতে ভোট কোনোভাবেই বা কোনো অংশের ভোট যাতে তারা আসলে না হারান, সেই কাজ করছেন। সেজন্য আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আমরা প্রতিটি সম্প্রদায়ের কাছে যাচ্ছেন। যেহেতু চা বাগান অধ্যুষিত মানুষ এই অঞ্চল, এই সিলেট, চা বাগানে শ্রমিকদের আসলে একটা ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংক যাতে কোনোভাবে আসলে হাতছাড়া না হয় সেজন্য প্রতিটি প্রার্থী সেখানেও যাচ্ছেন। এর বাইরে আসলে পাথরের ইস্যু সহ মিলিয়ে, অর্থাৎ যেরকম প্রতিশ্রুতি দিলে আসলে ভোট নিজের পক্ষে আসবে, প্রতিটি প্রতিশ্রুতি আসলে প্রার্থীরা দিচ্ছেন। এর বাইরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলাতেই আমরা এখন পর্যন্ত যে জানতে পেরেছি যে বিএনপি এবং জামায়াত, এই দুই দলের মধ্যে আসলে ব্যাপক লড়াইয়ের একটি আভাস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং এখন পর্যন্ত আসলে সিলেট বিভাগে বড় ধরনের নির্বাচনকালীন যে সহিংসতা বা বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ফলে যারা ভোটাররা আছেন তারা বলছেন যে নির্বিঘ্নেই আসলে তারা ভোট দিতে পারবেন, এবং সেই আশা প্রকাশ তারা করছেন। তবে যেহেতু সময় যত যাচ্ছে এবং প্রার্থীদের মধ্যে, দলগুলোর মধ্যে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের সুর শোনা যাচ্ছে, তাতে করে আসলে ভোটাররা আছেন তারা কিছুটা শঙ্কিত। তারা মনে করছেন এই পাল্টা অভিযোগ সেটি যাতে সহিংসতা বা সংঘাতে রূপ না নেয়, এবং সেই প্রত্যাশা তারা করছেন। এবং প্রার্থীরা বা দলগুলো বলছে যে এখন পর্যন্ত প্রশাসন যে নিরপেক্ষ আচরণ করছে, ভোটের দিন পর্যন্ত যাতে একই রকম নিরপেক্ষ এবং দায়িত্বশীল আচরণ প্রশাসনের কাছ থেকে এরকম একটা নিরপেক্ষ ভোট হোক, এটা আমাদেরও কামনা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।